আসসালামু আলাইকুম। বিপিএল ছেড়ে কিন্তু চলে গেছে অলরেডি মোহাম্মদ আমির। আমিরের কিন্তু ফুল সিজন খেলার কথা থাকলেও বিনোদন প্রিমিয়ার লিগে কিন্তু অর্ধেক সময় খেলে কিন্তু সে চলে গেল। প্রশ্ন হচ্ছে বিনোদনটা কি শুধু এক জায়গায়? অনেকগুলা। আমার কালকে যে ভিডিও অ্যালেক্স হেলকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, আমি যে কত গালি খাইছি ভাই, বিশ্বাস করেন। ভাই আমার কি দোষ বলেন? যেভাবে তথ্য যেভাবে আমি পাচ্ছি সেইভাবে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একটুও মিথ্যা বলার কোনো সময়ের জন্য চেষ্টা করি না। একটা বারের জন্য চেষ্টা করেন না ভিডিওতে মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য, ভিউয়ার্স এর জন্য বা ভিউ হোক প্রচুর পরিমাণের জন্য, মিথ্যা নিউজ করার জন্য। সরাসরি এরকম ফেস দিয়ে ভিডিও এরকম ভাবে মিথ্যা নিউজ করে আমার কোনো লাভ নেই ভাই। সত্যিকার অর্থে আমি লং টাইমের জন্য কাজ করব, সো মিথ্যা নিউজ আপনাদের দেব না। আতিক সাহেবের কথা যদি আসি, ঢাকার আতিক সাহেবের কথা যদি আসি, আপনি আগের বিপিএল এ দেখেন জেসন রয়কে নিয়ে 6টা ম্যাচ খেলাবে বলে হাইপ উঠালো। সেই হাইপটা কি হলো? জেসন রয়কে 2টা ম্যাচ খেলানোর পরে তাকে পাঠায় দিল অর্ধেক টাকা দিয়ে, পরবর্তীতে নাকি বাকি টাকা দিয়েছে, এটা একটা হাইপ। দ্বিতীয়ত এবারের বিপিএল এ যখন শুরু হয় তখন আতিক সাহেব ফাপড় মারলো যে তারভি সেটকে আমরা নিয়ে আসবো, আরো বড় বড় প্লেয়ারকে নিয়ে আসবো। তো ভিতরে সংবাদ যেটা তথ্য যেটুকু, যে অ্যালেক্স হেলকে নিয়ে যে তথ্য, অ্যালেক্স হেলসের বিষয়ে যেভাবে তারা গুজব ছড়াইছে, মিথ্যাচার করেছে, মানে রহমতুল্লাহ গুরবাজ বর্তমানে খেলছে, গুরবাজ চলে গেলে অর্থাৎ একসাথে দুই বিদেশি কিনা টাকা ঢাকার নাই। যতটুকু আমার কাছে তথ্য আছে, আমি যতটুকু তথ্য পাইছি ততটুকু বলার চেষ্টা করছি যে আসলে অ্যালেক্স হেলসের ঘটনাটা কি। আইএল টি-20 শেষে গুরবাজ চলে আসে, সাথে অ্যালেক্স হেলস আসার কথা। কিন্তু অ্যালেক্স হেলস যখন টুর্নামেন্ট শেষ হয়েছে, গুরবাজের সাথে যখন চুক্তি হয়ে গেছে, গুরবাজ দ্রুত যখন চলে আসে, তখন অ্যালেক্স হেলসকে পিছাইয়া দেওয়া হয়েছে। ঢাকার সাথে কথা হয়েছিল অ্যালেক্স হেলসের যে খেলতে আসবে, বাট এখন পর্যন্ত যে সিচুয়েশন, শেষ খবর যেটা, যে অ্যালেক্স হেলস যদি গুরবাজ থাকে বা ঢাকা যদি ওপরে বা ধরেন কোয়ালিফাই করে, ভালো কন্ডিশনে যায়, ভালো কোয়ালিফাই করতে পারে, যদি উপরের দিকে থাকতে পারে সেরকম ভাবে, তবে পরবর্তী যে ম্যাচগুলো আছে, গুরুবার যদি চলে যায় সেক্ষেত্রে একসাথে দুই বিদেশি কেনার টাকা ঢাকার কাছে নাই, যতটুকু তথ্য। এখন বিষয় হচ্ছে যে একসাথে দুই বিদেশি কেন নিচ্ছে না, কেন খেলাচ্ছে না? কারণ অ্যালেক্স হেলসকে প্রথমবার আগের বিপিএল এ কিন্তু মানে সরাসরি কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছিল সরাসরি যে আমরা কিন্তু অ্যালেক্স হেলসকে কিনেছি, পরে কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে রংপুর। আসলে কিনেছিল না ভাই, ওগুলো হচ্ছে আসলে হাইপ তোলা হয়েছিল। এখন পর্যন্ত বিপিএল এ অনেকগুলো হাইপ, যে এখন পর্যন্ত ধরেন আপনার মেলাগুলো শ্রীলঙ্কার প্লেয়ারকে নিয়ে যে নোয়াখালী যেভাবে হাইপ করলো, তারপর আপনার অন্য বিভিন্ন অনেকগুলো পেজ আপনি যদি দেখবেন হাইপ তোলার জন্য এই কাজটা করা হয়। আসলে এখন পর্যন্ত অ্যালেক্স হেলসের যদি কিনা হতো 100% চলে আসে। বর্তমানে সে কোনো খেলা খেলছে না, বসে আছে। বর্তমানে কোনো খেলার সাথে কিন্তু জয়েন নাই। আইএল টি-20 শেষ হওয়ার পরে কোনো কিছু না, পিএসএল এর দেরিতে শুরু হচ্ছে। সো এখন কিন্তু চাইলেই অ্যালেক্স হেলস আসতে পারতো। তো এরকম ভাবে মিথ্যাচার কিন্তু করে আসছে ঢাকা ক্যাপিটাল। আগের বারও করছিল সেম, এভাবেও কিন্তু এবারও করছে। তবে যতটুকু তথ্য যে অ্যালেক্স হেলসের সাথে কথা হয়েছে এটা সত্য, বাট গুরবাস চলে গেলে আসার সম্ভাবনা আছে, একসাথে দুই বিদেশি আনবে না, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন, ঢাকা যদি ভালো কন্ডিশনে যায়, ভালো কন্ডিশন বা ভালো কোয়ালিফাই করতে পারে, সেরকম কন্ডিশনে যায় অ্যালেক্স হেলসকে নিয়ে আসবে তারা। তাছাড়া তো অ্যালেক্স হেলসকে আপনারা কোনোভাবে কোনো মুভমেন্টে কোনো সময় আপনারা পাবেন না। সত্য কথা যেটা, অনেস্টলি আমার কাছে পাওয়া তথ্য মতো আমার জানা যতটুকু, আমি এতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। অপরপক্ষে মোহাম্মদ আমির কিন্তু চলে গেল। দেখেন আমিরের বিষয়টা, সেলের যে গুড ফ্র্যাঞ্চাইজি, এখন পর্যন্ত ভালোভাবে তাদের সাথে কথা বলা হয়েছে, এবং বলা চলে সিলেট কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রফেশনালিজম ঠিক রাখছে, প্লেয়ারদের টাকা পয়সার লেনদেন সবকিছু ঠিক আছে। যতটুকু শেষ পাওয়া তথ্য, যে আমিরের 70% পেমেন্ট তারা পে করে দিয়েছে। আমির ব্যক্তিগত কারণ দেখে চলে গেছে, হতেই পারে, মানুষের পারিবারিক সমস্যা বা অসুস্থতা একটা প্লেয়ারের থাকতেই পারে। তো সেদিক বিবেচনায় মোহাম্মদ আমির চলে গেছে। তবে সেলের ভালো কন্ডিশনে গেলে আমির আবার ফিরে আসবে, আমির কথা দিয়ে গেছে যে আবার সে আসবে, এরকম ভাবেই কিন্তু আমির কিন্তু অলরেডি চলে গেছে। মোহাম্মদ অসীম আপনার রাজশাহীর সাথে জয়েন করার জন্য অলরেডি ঢাকাতে কিন্তু, এবং বলা চলে যে কালকের ম্যাচে কিন্তু মোহাম্মদ অসীম মাঠে নামতেছে রাজশাহীর বিপক্ষে, নোয়াখালীর বিপক্ষে। তো নোয়াখালীর বিপক্ষে কিন্তু স্কোয়াডটা কেমন হবে এর একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু জাগে। সো এটা অন্য একটা ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তবে রাজশাহীর সাথে 100% কালকে কিন্তু মোহাম্মদ অসীম খেলছে,
এবং আইএল টি20তে যথেষ্ট একবারে যে খারাপ করেছে, অনেকে বলতেছে যে হ্যাঁ ইউএ এর ক্রিকেটার কিরকম ক্রিকেটার নিল, হয়তো বা ওরকম ভালো কোয়ালিটির ক্রিকেটার না। পারফরমেন্সটা আপনি যদি বিবেচনা করে দেখেন যথেষ্ট ভালো আছে, স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো, এবং বলা চলে ইউএ এর ভিতর বা আপনি যদি আইএল টি20 দেখেন ওপেনিং এর দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে মোহাম্মদ ওয়াসিম। সো তাকে কিন্তু ছোট করে খাটো করে দেখার কিন্তু অপশন নাই। সো আপনি যদি সাহেবজাদার ফারহানের রিপ্লেসমেন্ট হিসেবে রাজশাহী কিন্তু একবারে যে খারাপ পছন্দ করেছে এরকম না, আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদি তার ব্যক্তিগত সে টাচটা ফিরে পায়, ব্যক্তিগত সে টাচটা যদি সে ফিরে পায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে রাজশাহীর জন্য। বিশেষ করে দুর্বল নোয়াখালীর সাথে কাল যেহেতু খেলা, সো নোয়াখালী মাইনাস করে নিয়েই অসময় চলতে হবে, কারণ টানা কতগুলো ম্যাচ এখন পর্যন্ত হারছে, প্রায় যেতগুলো ম্যাচ খেলছে সবগুলোই হারছে। তো গদা যেহেতু আছে, গদা আরো কয়েকটা ম্যাচ হারবে, এটা প্রতিবারের রেজাল্ট। তো দেখা যাক সামনে কি হয়, কালকে কি হয় দেখার বিষয়। তবে অ্যালেক্স হেলসকে নিয়ে যতটুকু আমি বললাম এতটুকুই তথ্য আমার কাছে ছিল ভাই। এই প্রশ্নটা আমার কাছে আস্তে আস্তে প্রায় মানে এত প্রশ্ন করা হয়েছে বলার অপেক্ষা রাখে না। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে কন্ডিশনটা কি, কারণ কি, কাহিনী কি, যতটুকু পারছি আমাদের সামনে দেওয়ার জন্য। সবই এটা হলো বিনোদন প্রিমিয়ার লিগ ভাই, ঠিক আছে, খয়রাতি প্রিমিয়ার লিগ বললেও খারাপ হবে না। এখানে মনে করেন হাইপ চলে, অথচ প্লেয়ার মানে ঢাকা ক্যাপিটালের মালিক পক্ষরা স্বপ্নে থাকে ক্যাটরিনা, কিন্তু পায় হলে পরিমণি। তো এই হলো কন্ডিশন। তো যতটুকু তথ্য ছিল দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন। মিথ্যাচার থেকে আমি মিথ্যা ভিডিও সবচেয়ে কম বানানোর চেষ্টা করি। আমিও আপনার মতো যতটুকু তথ্য কালেকশন করতে পারি আমার গ্রুপ বা যেখান থেকে হোক না কেন, ব্যক্তিগত কিছু ইস্যু আছে সেগুলোতে যতটুকু পারি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। ভালো থাকুন। ভালো ভিডিওটা আবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন। সালাম আলাইকুম।